আমি চাইলে জীবনে বুঝছিল কেন না হয় এইরকম করে আমার ভাই। আমি শুধু বিচার চাই, আমি সবার কাছে আমি সাহায্য চাই, আমি শুধু বিচার চাই, আর আমি কিছু চাই না। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছায় রংপুরের মিঠাপুকুর উপজেলার রথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ফুল ছিঁড়তে গিয়েছিল পাশের বাড়ির বাগানে। সেই সুযোগে ৫৫ বছর বয়সী পেশায় সার্ভেয়ার রুহুল আমিন তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সেই শিশু। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায়, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে শিশুটি। আমার বলার ভাষা নাই ভাই। আমিনের বড় ভাইও এরকম কাজ করছে আমাদের পাশের বাড়িতেই। ওনারা মান সম্মানের ভয়ে এই মুখোমুখি হতে চায় না, কিন্তু আমি আমার মেয়ের মুখের দিক দেখে আমার মেয়ে আমার কাছে কি কাউ কাঁপতেছে, আর আমার মেয়ে বলতেছে আম্মু আমি কিছু গেলাম ফুল ছিঁড়বে, ভাই আমার চোখে গেলে কি করলো। আমি চাইলে জীবনে ফুল ছিঁড়বে কেন না হয় এইরকম করে আমার ভাই মেয়ে কান্নাকাটি করি আমাকে বলছে। আমার মেয়ে গেছিল রুহুল আমিনের বাড়িতে ২১শে ফেব্রুয়ারির দিন ফুল তোলার জন্যে। ২১শে ফেব্রুয়ারিতে স্কুলের মাস্টাররা ডাকছে যে সকালবেলা আসেন ফুল নিয়ে। তা ওই ফুল আনার জন্য গেছিল, যা ফুল রুহুল আমিনে নিজে গেট খুলিয়ে ফুল ছিঁড়ি দিছে, দিয়ে কয় ফুলগুলো টেবিলের উপর রাখিয়েছে। তা টেবিলের উপর যখন রাখবার গেছে ওকে মুখ চাপি ধরে ঘরে নিয়ে গেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তবে এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত রুহুল আমিন। শিশুটির বাবা মা স্বজনদের দাবি দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। এদিকে নির্যাতিত শিশুটিকে দেখতে ছুটে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও কর্মীরা। তারা ওই সুষ্ঠু বিচারের দাবি জানান। আবেদন করব যাতে কোনোভাবে কোনো মানুষ যাতে ওদেরকে সহযোগিতা না করে এবং এটার জন্য যথোপযুক্ত শাস্তি এই ধর্ষক রুহুল আমিন পায়। ধর্ষক যাতে দ্রুত গ্রেফতার হয় সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা জেনেছি তারা নাকি খুবই প্রভাবশালী, এই মেডিকেল রিপোর্ট পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা তারা রাখে। তো এই জন্য আমরা তো এই বাংলাদেশে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না, যেটা ইতিপূর্বে হয়েছে যে ধর্ষণ করার পরেও তারা প্রকৃত বিচার পায় না, এরকম ঘটনা আমরা দেখেছি জানি। এই জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল থেকে সব তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করতেছি এবং আমাদের জায়গা থেকে প্রশাসনের যতদূর পর্যন্ত কথা বলা যায় তাদের সাথে আমরা কথা বলে সুষ্ঠু বিচার যাতে পায় সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমরা তাদের সাথে কথা বলছি। মিঠাপুকুর থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আসামি ধরার জন্য আমরা সর্বোচ্চ তৎপর আছি এবং চেষ্টা করতেছি। আমরা সহ আর অন্যান্য বিভিন্ন বাহিনী আমাদেরকে এই আসামি ধরার জন্য সহযোগিতা করতেছে। ঘটনার পর রংপুর নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদ জানান এবং ঘটনার আসামি গ্রেপ্তার না হয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আহ্বান জানায় শিক্ষার্থীরা। আজকে নাকি একজনে কইছে যে কয় বিঘা জমি যাবে এরকম কথা বলছে আর কি। সেটা আমি এখানে থাকাতে একজন বাড়ি থেকে ফোন করি বললো আর কি, বাড়ি থেকে, যেটা সত্য কথা। এটি আমরা মামলা করছি এই কারণে, কয় টাকা লাগবে দেখা যাবে আমাকে, এরকম হুমকি দিয়ে দিচ্ছে আর কি। আমার নিরাপত্তার অবস্থা এখন আমি কিভাবে বলবো, এখন আমি নিরাপত্তা এখন কার কাছে নেব কিভাবে। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।